শাড়িগুলো চেঞ্জ করে নিয়ে এসেছি, চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। রোদে একদম অবস্থা খারাপ, রোদ। এগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবে। এবার এনেছি নতুন বইয়ের শাড়ি, আবার মার্কেট যাব। এখন ফোন করলো যার সঙ্গে যাবো, তো মার্কেট যাবো। আজকে কী কী নেবো না নেবো পুরো ভিডিওটা শেয়ার করবো তোমরা, তার জন্য দেখো। আরও কেনাকাটা কিছু বাকি আছে, তো কেনাকাটা করতে যাবো। তো আমি এখন শাক ভাজা করছি, একটু তরকারি রান্না করে দেবো, আর বাইরে প্রচণ্ড রোদ করছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও। আজকেও কেনাকাটি করে নিয়ে আসবো, তোমরা পুরো ভিডিও দেখো, তাহলে ভালো লাগবে। তো এখন বাজে ওই 9টার মতন, আমি তাড়াতাড়ি করে তরকারিগুলো রান্না করে দিই। আর ঘরে তো চাল নেই, কালকে তো তোমরা দেখতেই পেয়েছো আমাদের ঘরে চাউল নেই, চাউল নিয়ে আসবো মার্কেট থেকে, তারপরে পুরো ভিডিওটা দেখা যাবে। তরকারি করলাম, এদিকে রুটি করছি, আর ও ক্যান্টিনে গিয়ে পড়ে রয়েছে কী নিবে। আর এদিকে শাক ভাজা করে রেখেছি, এখন যাবো এগুলো পরিষ্কার টরিষ্কার করে স্নান করে মার্কেট যাব। তো দেখো ঝটপট রেডি হয়ে গেছি, এখন বেরোবো। রান্নাবাড়ি করে রেখে দিলাম, যে মানে ঘরে তো চাল নেই, ওই জন্য ভাত রান্না করিনি, রুটি করে রেখে দিলাম সবজি করে। এখন চলো যাওয়া যাক। आ जाएगी ना? कितना कम? ये कितने का है? ये 54 का। 500 ये फ्लेक्सिबल इससे 700 नहीं मिला। कम ज़्यादा नहीं करते, कम ज़्यादा नहीं करते। ठीक है, ये दो दे दो। আমার সব থেকে দুঃখের বিষয় কি বলো তো বন্ধুরা, আমি যে ভিডিওটা আজকে দিয়েছি সেই ভিডিওটা কি বলো তো, এটা করে ভিডিও কষ্ট করে বানাই, জানো তো বন্ধুরা, খুব কষ্ট করে ভিডিও বানাই, আবার উপর থেকে এদিক থেকে হাজব্যান্ডের গাল শুনে বানাই। তো এখন আসলাম, দেখো ব্যাগ, কত জিনিস, শাড়িগুলো চেঞ্জ করে নিয়ে এসেছি, চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। রোদে একদম অবস্থা খারাপ, রোদ। ड्यूटी থেকে पापा नहीं है माँ। এখন আসলাম, কী কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম পরে দেখাচ্ছি, খুব গরম লেগেছে, পরে দেখাচ্ছি। ভিডিওটা যে আপলোড দিয়েছি জানো তো কী করে যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, ভয়েস রেকর্ডটা ছিল, আমি বুঝতেই পারিনি। তারপরে দিদিভাই একটা কমেন্ট করলো যে ভিডিও কোথায়, আমি না বুঝতেই পারিনি, খুব আমার মনটা খারাপ লাগলো। তখন ভিডিওটা ডিলিট করে আবার এডিটিং করলাম, যেহেতু ভাগ্যিস আমি ভিডিওগুলো আর ডিলিট করে নিই, এমনিতেই কী করে যে কী হয়ে গেলো আমি নিজেই বুঝতে পারি না। তো চলো যে জিনিসগুলো নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। বদলায় এই শাড়িগুলো নিয়ে আসলাম, দেখো এই শাড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবে। এবার এনেছি নতুন বইয়ের শাড়ি, এই দেখো, এটা হলো আঁচল, এটা হলো আঁচল, এই দেখো এই শাড়িটা এনেছি। তো বলবে কমেন্ট করে কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই বলবে। রুম না দাঁড়া, এই শাড়িটা এনেছি, এটা হয় সেটা হয়। আর একটা শাড়ি, এটা এই শাড়িটা এনেছি, দুইটা শাড়ি এনেছি এরকম। তো দেখো কেমন হয়েছে শাড়িগুলো, কি করবো বলো তো, ওরা শাড়ি আর দেখায় না, ওই জন্য এই শাড়িটা এনেছি। দেখো এই শাড়িটা, তো কেমন হয়েছে দুইটা শাড়ি কমেন্ট করে জানাবে। এটা হলো আঁচলটা, ব্লাউজ পিসের সাথে। তো তারপরে এনেছি এই যে আমার মাসি টাকা দিয়েছে, সেখান থেকে ওর মাসি আর কি কাকে দিবে তার জন্য বলেছিল, এই যে দুইটা ড্রেস আমার মাসি এনেছে আর কি, মাসি পয়সা দিয়েছে, একটা ওর কার জন্য নেবে। এর আগের দিন যে তোমাদেরকে শাড়িগুলো দেখিয়েছি না, সেই শাড়িগুলো চেঞ্জ করে এই শাড়িগুলো নিয়ে এসেছিলাম, কারণ কাউকে দিতে গেলে না একটা ভালো শাড়ি যদি না দাও না, মানে ভালো লাগে না। আর ওই শাড়িগুলো ছিল একদম পাতলা অর্গানজা শাড়ি, তো অর্গানজার মধ্যে আবার ভাগ আছে, তো একদমই পাতলা ছিল, আমার একদম পছন্দ লাগেনি। তো এক দিদিভাই আমাকে বলেছিল, বলে আমার ভালো লেগেছে দিদিভাই, সত্যি মানে শাড়িগুলো আমারও একদম পছন্দ ছিল না, বলেছো না খুব ভালো লেগেছে, তার জন্য আমি ভাবছি এগুলো শাড়ি চেঞ্জ করে নিয়ে আসি। কি বলো তো, সত্যি আমার একদম পছন্দ লাগেনি, খুব টেনশনে ছিলাম গো। এই যে এই ড্রেসটা আমার জন্য কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এটা চুড়িদার, এটার সাথে এটা প্যান্ট ওড়না আছে, এরকম করে রেখে দিই। আমার ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আমার ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।
একটা, এই যে এটা রুমের একটা টি শার্ট, এই যে রুমের একটা টি শার্ট নেওয়া হয়েছে। নেওয়া আসছে না তোমরা ঠিক আছে না, আমরা ভুলা আর ঝাপসা। আর এটার সাথে এটা প্যান্ট। তো পুরো জিনিসগুলো আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এই ছিল আজকের কেনাকাটা করতে গেলাম। তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করার আছে। এই চালের বস্তা দুপুরবেলা এনেছিল, তখন আমি ভিডিও করতে পারিনি। তো এখন ভাত রান্না করব, আজকে হবে ভাত। দেখো চালের বস্তা এনেছে, এই চাউলটা এটা আলাদা বস্তা, এটা চালটা বস্তাটা ফুল। আর এই বস্তাটা দুপুরবেলা নিয়ে এসেছিল, ভাত রান্না করেনি কারণ ওই রুটি খেয়েছিলাম। ও ডিউটি থেকে এসে ওই চালের বস্তা নিতে গেছিলো একটুখানি রুটি খেয়ে। কালকেও তো চাউল খাওয়া হয়নি, ঘরে ছিল না, তার জন্য তো বস্তাটা নিয়ে এসেছে। এখন বস্তাটা ওই কেটে এখন চাল বের করে এখন চাল বসিয়ে দিব, তারপরে যাব মন্দিরে। তো এখানে নবরাত্রি পূজা হচ্ছে, এখানে যাব। আর এই শাড়িগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। দেখো চাউলটা কিন্তু খুব সুন্দর, এগুলো হচ্ছে সিদ্ধ চাল। দুই বাটি চাল ভাত রান্না করবো এখন। আমার মেয়েরা গেছে, নবরাত্রি হচ্ছে না, ওখানে আরতি হবে, এখন আরতিতে গেছে। যে ভিডিওটা করেছিলাম না বন্ধুরা, কি বলবো, ভিডিওটা আমি পুরো আপলোড করে একটা করে ভিডিও আপলোড দিতে অনেক টাইম লাগে। এডিটিং করা, ভয়েস দেওয়া, ভিডিওটাকে সাজানো, এসইও বানা, অনেক টাইম লাগে। এই টাইমটা নষ্ট করে ভিডিওটা করেছি, কি থেকে কি হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না। ভিডিওটা কেন যে এরকম, ভিডিওটা মানে কোনো পিকচারেই ছিল না, কোনো ভিডিও ছিল না, শুধু ভয়েস রেকর্ডটা। তো আমার যে দিদিভাই তুমি আমার এভাবে পাশে থেকো, আমাকে এভাবে সাপোর্ট করো প্লিজ। সত্যি তুমি যদি না বলতে আমি পাগলের মতন করে ভিডিওটা দিয়ে যেতাম। ভিডিওটা ডিলিট করে আবার ভিডিওটা এডিটিং করে আবার দেখো ভয়েস দিয়ে এখন ভিডিওটা দিব। তো এই এখন বাজে ওই সন্ধ্যা 6:30টার মতন। ভিডিওটা আমি 7:30 8টার মধ্যে আর কি দিতে চাইছি। তো প্লিজ একটুখানি ভিডিওটা দেখো, সাপোর্ট করো আমাকে। জানি না কেন এরকম হলো, বুঝতে পারি না, খুব টেনশনে। তো মানে একদিকে ভিডিও বানাই, একদিকে হাজব্যান্ডের কথা শুনতে হয়, মানে খুব টেনশনে আমি আছি। তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো, একটুখানি পাশে থেকো, আর এভাবেই সাপোর্ট করে যাও। দিদিভাই তুমি তো আমাকে মানে অনেকটাই মানে ভুল জায়গাগুলো ধরিয়ে দিচ্ছ, সত্যি বলছি। তারপরে তোমাদেরকে বললাম না মন্দিরে যাবো, এই যে মন্দিরে এসেছি ভাত রান্না করে। তো শাড়িগুলো আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আরও অনেক কিছু কেনাকাটা করলাম, শ্বশুরবাড়ির বলো, এখনও কেনাকাটা অনেক বাকি আছে, পয়সা নেই হাতে, অত কেনাকাটা আর করব না, এইটুকুই করব। তো এই আমি ননদকে দিব আর কি এই শাড়িটা। তো কোনটা শাড়ি দিব সেটা তোমরা কিন্তু বলো। এখন ভাত রান্না করে গেছিলাম, এখন সেই যে ডাল বসিয়েছি, ডালে একটুখানি ওই যে ওল দিয়েছি, ওলটা সিদ্ধ হচ্ছে, সকালবেলা তরকারি আছে ওগুলোয়, আর ওল দিয়েছি যেন ডালটা তো সিদ্ধ হয়ে গেছে। তারপরে ভাবলাম যে ওলটুকু যে নিয়ে এসেছিলাম 10 টাকা দিয়ে, সেই ওলটা আবার দিয়ে আবার সিদ্ধ। তো গুড নাইট, ভিডিওটা এখানে শেষ করে দিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে জিনিসগুলো। বাই বাই, টাটা।